ইয়েস, আমরা জিতে গেছি, চারটে ইন্ডিয়া। তো আমি সুপ্রতিম, আপনারা দেখছেন সুপ্রতিম ব্লগস ইউটিউব চ্যানেল। তো ভীষণই খুশি, নিজের দেশ ভারত আবার হারালো পাকিস্তানকে T20 বিশ্বকাপে। তো আমি এতক্ষণ ধরে ম্যাচটা দেখছিলাম, এখন প্রায় 1টা বাজে। তো আমি আর করতে পারলাম না, ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। তো দারুণ ম্যাচটা হলো, খুব থ্রিলিং ম্যাচ, যেহেতু নিউ ইয়র্কে হচ্ছে। তো এর আগে যে এইখানে ম্যাচগুলো হয়েছিল সেগুলো সত্যি খুব কি বলবো, খুব এক্সাইটিং ছিল। পিচটা খুব স্লো, ওর জন্য অনেকেই যারা প্রথম ব্যাট করেছে খুব বেশি রান করতে পারেনি। তো ভারতও সেরকমই। আজকে শুরুর দিকে একটুখানি রোহিত এবং বিরাট কোহলি খুব তাড়াতাড়ি আউট হয়ে গেল, তারপরে ম্যাচটা ধরেছিল কিন্তু তারপরে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি উইকেট পড়তে থাকে, যেটা অন্য ম্যাচগুলোতেও হয়েছিল। তো সেখানে একটুখানি মনটা খারাপ লেগেছিল যে ভারতের কি হবে এরপরে, কারণ হচ্ছে ম্যাচটা যেহেতু ঘুরছিল বিভিন্নভাবে এবং পাকিস্তানও খুব ভালো বোলিং করেছে আজকে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে খুব আশাহত হয়েছিলাম যখন 119 রানের টার্গেট দিল এবং অল আউট হয়ে গেল। পাকিস্তানের মতো একটা টিমের কাছে অল আউট হয়ে গেল ভারত, যে টিমের কাছে সবসময় ডমিনেট করেছে, তো এগেনস্টে সবসময় ডমিনেট করেছে ভারত, সেখানে এরকম হলো। তো খুব হয়েছিল, কিন্তু বোলিংয়ে ভারত অনবদ্য, বিশেষ করে বুমরা, বুমরা অসাধারণ, দারুণ বলার একজন, এবং ভারতের একটা রত্ন বলতে চলে ভারতীয় ক্রিকেট ইতিহাসে, রত্ন, ওরকম প্লেয়ার আর ভারত পাবে না। তো ওই ম্যাচটাকে পুরো ঘুরিয়ে দিল হার্দিক পান্ডিয়াও সাথে। তো দারুণ, আমার অসাধারণ লাগলো। এবং এরপরে যে ম্যাচগুলো আছে, আশা করি ভারত টপ 8-এ যাবে। এরপরে 12 তারিখ আছে আমেরিকার সাথে এবং 15 তারিখ আছে কানাডার সাথে। তো ভারতের এই খেলাটা, এটা পাকিস্তানের বিরুদ্ধে জিতে ভারত অনেকটা সেফ পজিশনে চলে গেল। তো দারুণ লাগলো। লাস্টে বলবো, চারটে ইন্ডিয়া, বন্দে মাতরম, জয় হিন্দ। এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা নতুন হলে বেল আইকনটা ক্লিক করে রাখুন, আর নতুন ভিডিওর জন্য আবার কোনো একটা নতুন ভিডিওতে কথা হবে, দেখা হবে। ততক্ষণের জন্য টাটা বন্ধু।